গত এপিসোডের পর তোমাদের অনেক অনেক আইডিয়া পেয়েছি, তোমরা কমেন্ট সেকশনে প্রচুর ভালো ভালো সাজেশন দিয়েছো। থ্যাংক ইউ এতগুলো ভালো সাজেশন দেওয়ার জন্য, সবগুলো আরও পাঠাতে থাকো। অ্যান্ড চলো দেখে নেই আজকের এপিসোড। কেমন আছো বন্ধুরা তোমরা? আজকে আমি কথা বলবো ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। সারা পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ফুড আছে, তো সেই ফুডগুলো আসলে কি, কেমন এবং কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং আমরা আসলে এটা সম্পর্কে কতটা জানি। যদি দেখো যে ফুড বা খাবার জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে এমন যেসব জিনিস যেগুলো আমরা খাই এবং খেলে সেখান থেকে পুষ্টি আমাদের শরীরে আসে। এবং পুষ্টি কি পুষ্টিকর উপাদান আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকে, ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, পানি আছে। তো সেইগুলোর ভিতরে কার্বোহাইড্রেট এগুলো আমাদের শক্তি দেয়, প্রোটিন আমাদের বডি বিল্ড করতে খুব হেল্প করে, ফ্যাট আমাদেরকে অনেক এনার্জি দেয়, যাতে করে বেশি ফ্যাট হলে আমরা যা এনার্জি ওখান থেকে পাই সেটা দিয়ে আমাদের অনেক কিছু করতে পারি। আবার ভিটামিনস, মিনারেলস কিন্তু আমাদের অনেক দরকার, কারণ হচ্ছে ধরো আমরা যদি ভেজিটেবলস, ফ্রুটস এগুলো খাই, তাহলে সেখান থেকে যে ভিটামিনস, মিনারেলসগুলো আসে এগুলো আমাদের শরীরে অনেক প্রয়োজনীয়। আবার বিশেষ করে আমাদের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এরা খুব হেল্প করে। এখন দেখতে হবে যে বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের ফুড তারা খায়, এটা কত রকম ভ্যারি করে। ধরো আমাদের দেশে আমরা কি করি, আমরা ভাত, মাছ, শাক, সবজি, তরকারি এগুলো বেশি বেশি খাই। আমাদের অনেক প্রিয় হচ্ছে ভাত, বেশি বেশি ভাত খেয়ে ফেলি। কিন্তু দেখো আবার যদি অন্য অন্য দেশে যাই, ধরো আমেরিকা, নর্থ আমেরিকা, কানাডা এইসব দিকে যাই, ওরা অনেক অন্য ধরনের ফুড খায়, যেমন বার্গার্স, ফ্রাইস এগুলো বেশি বেশি খায়, ফ্রাইড চিকেন এগুলো আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি পাওয়া যায়, ফাস্টফুডের দোকানগুলো আছে সেখানে আমরা খাই। আবার ধরো ইউরোপে কী হয়, ইটালিতে কী হয়, ইটালিতে যেমন পাস্তা খায়, পিৎজা খায়, আমাদের দেশেও পাওয়া যায়। ইথিওপিয়াতে একটা জিনিস খায়, সেটার নাম ইনজেরা। সেটা কি, সেটা হচ্ছে একটা ছোট জাতীয় জব জাতীয় জিনিস, নাম থেফ, সেটা দিয়ে ওরা রুটির মতো একটা জিনিস বানিয়ে খায়, একটু টক টক। চায়নায় হয়তো অনেক স্টার ফ্রাইড, যেমন ভেজিটেবল নুডলস এগুলো অনেক বেশি খায়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া অনেক নুডলস খায়। এই যে বিভিন্ন এলাকায় যে খাবারগুলো তারা খাচ্ছে, তার মধ্যে কিন্তু কিছু মিল আছে। এই খাবারগুলোর ভিতরে হয়তো টাইপটা আলাদা, কিন্তু ওইখানে স্টার্চ বা কার্বোহাইড্রেট আছে। যেমন আমাদের জন্য ভাত, অনেকের জন্য রুটি, অনেকের জন্য ইনজেরা, অনেকের জন্য নুডলস, হ্যাঁ, অনেকের জন্য মেইজ ফ্লাওয়ার। আবার অনেকের কিন্তু ভেজিটেবল আবার সবার মধ্যে একটু একটু আছে। আবার মিট, যেমন মাছ, মাংস এগুলো সব এলাকায় আছে, কিন্তু খাওয়ার ধরনটা, টাইপটা অনেক ডিফারেন্ট, রান্না করার স্টাইলটা অনেক ডিফারেন্ট। কিন্তু মোটা দাগে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস এগুলো কিন্তু সব দেশের সব খাবারের মধ্যেই বিভিন্ন পরিমাণে পাওয়া যায়। তো ইন সামারি যেটা আমাদের মনে রাখতে হবে, যে একটা ব্যালেন্স ডায়েট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যাই খাই না কেন খেয়াল রাখতে হবে যেন সব ধরনের ডায়েট একটু মিক্স করে প্রপার রেশিওতে ব্যালেন্সড ওয়েতে খাবো। একরকম খাবার অনেক বেশি খাবো না, একরকম খাবার অনেক কম খাবো না। সো আমরা যেখানেই যাই না কেন ব্যালেন্স ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই গেস অনেকগুলো হ্যাকসের আইডিয়া পেয়েছো, এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও। অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে, প্লিজ নিচের কমেন্টে জানাও, এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।